আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা আসলে নতুন একটা স্মার্টফোন কিনতে চান, কিন্তু মার্কেটে এত ব্র্যান্ডের ভিড়ে আপনি কনফিউজড কোন ফোনটা আপনার জন্য বেটার হবে। আইফোন নাকি স্যামসাং বা শাওমি, অপ্পো, ভিভো নাকি ওয়ানপ্লাস, কোন ফোনটা নিলে আপনার জন্য পারফেক্ট হবে। অনেকেই কিন্তু শুধুমাত্র বিজ্ঞাপন বা অ্যাড দেখে বা ফোনের ডিজাইন দেখে ফোন কিনে পরবর্তীতে আফসোস করে ফেলে। আজকের এই ভিডিওটা মাত্র 5 মিনিট দেখলে আপনি বুঝে যাবেন আপনার জন্য কোন ফোনটা সেরা হবে, এবং ভিডিও শেষে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন আপনার জন্য কোন ফোনটা নেওয়া উচিত হবে এবং কোন ফোনটা অ্যাভয়েড করা উচিত হবে। আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা হচ্ছে সব থেকে দামি ফোন মানেই সব থেকে সেরা ফোন। আসলে এই কথাটা সম্পূর্ণ ভুল। সব থেকে দামি ফোন মানেই সবার জন্য কিন্তু সেরা ফোন না। একজন গেমারের যেমনি আলাদা চাহিদা থাকে, একজন কন্টেন্ট ক্রিয়েটরেরও কিন্তু আলাদা একটা চাহিদা থাকে, এবং যারা সাধারণ ইউজার আছে তাদেরও কিন্তু ফোন কেনার সময় একটা আলাদা চাহিদা হয়ে থাকে। তাই আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে বাজেট, ক্যামেরা, পারফরমেন্স, গেমিং সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একটা নতুন ফোন কেনার আগে নিজেকে প্রথমে প্রশ্ন করুন আপনার বাজেট কত। আপনার বাজেট যদি 15 থেকে 20,000 টাকার আশেপাশে হয়, তাহলে এই বাজেটে আপনি একটা বড় ডিসপ্লেওয়ালা ফোন পাবেন, সেই সাথে বেশ ভালো ব্যাটারি ব্যাকআপওয়ালা ফোন পাবেন। পাশাপাশি একটা ফোন সারাদিন দৈনন্দিন কাজে ইউজ করা যায় এমন একটা ডিভাইস কিন্তু এই বাজেটের মধ্যে আপনি পাবেন। আপনার বাজেট যদি 25 থেকে 30,000 টাকার আশেপাশে হয়, তাহলে এই বাজেটে আপনি একটা মোটামুটি অলরাউন্ডার ডিভাইস পাবেন। অর্থাৎ ওই ফোনটার ক্যামেরা ভালো হবে, প্রসেসর ভালো হবে, ভালো ব্যাটারি ব্যাকআপ হবে, এবং সেই সাথে ডিসপ্লেটাও কিন্তু ভালো হবে। অর্থাৎ দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য একটা পারফেক্ট ফোন আপনি কিন্তু এই বাজেটে পাবেন। আপনার বাজেট যদি 30 থেকে 50 বা 70,000 টাকার আশেপাশে হয়ে থাকে, তাহলে এই বাজেটে আপনি একটা প্রিমিয়াম ফোন পাবেন, অর্থাৎ একটা ফ্ল্যাগশিপ গ্রেডের পারফরমেন্স দিবে এমন একটা ডিভাইস পাবেন। এই ফোনটাতে ক্যামেরা তো অবশ্যই দুর্দান্ত লেভেলের হবে, সেই সাথে প্রসেসরটা অনেক ভালো থাকবে, ডিসপ্লে আপনি অনেক ভালো পাবেন। পাশাপাশি 4-5 বছর ইউজ করার জন্য লং টাইম সফটওয়্যার আপডেটও কিন্তু পাবেন এই ডিভাইসগুলো কিনলে। তাই সবার প্রথমে আপনার বাজেটটা সিলেক্ট করে নিন, আপনি আসলে কোন বাজেটের মধ্যে একটা স্মার্টফোন কিনতে চাচ্ছেন। আপনার মেন প্রায়োরিটি যদি ক্যামেরা হয়ে থাকে, অর্থাৎ আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবেন, টুকটাক ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি করবেন, তাহলে কখনোই মেগাপিক্সেল দেখে স্মার্টফোন কিনবেন না। আমাদের মধ্যে এমন অনেকেরই ধারণা আছে, একটা ভুল ধারণা, সেটা হচ্ছে বেশি মেগাপিক্সেল মানেই কিন্তু বেশি ভালো ক্যামেরা। আসলে মেগাপিক্সেলের উপর কখনোই ক্যামেরার পারফরমেন্স নির্ভর করে না। ক্যামেরার পারফরমেন্স নির্ভর করে সেই ক্যামেরাটাই কোন কোম্পানির সেন্সর ইউজ করা হয়েছে, কত ইঞ্চি সাইজের সেন্সর ইউজ করা হয়েছে, ওই ক্যামেরাটা সফটওয়্যার প্রসেসিং ক্ষমতা কতটুকু, বা নাইট মোডে কতটুকু ভালো ছবি তুলতে পারে, ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারে, এগুলোর উপর। আপনারা যারা পিক্সেল ইউজ করেছেন বা আইফোন ইউজ করেছেন, তারা দেখবেন আইফোন কিন্তু দীর্ঘদিন ধরে মাত্র 12 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করে আসছে তাদের ফোনে। সেই সাথে পিক্সেলও কিন্তু অনেক দিন ধরে 12 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করে এসেছে। আপনি যদি বর্তমানে রেডমি বা অন্যান্য ফোনের 108 মেগাপিক্সেল ক্যামেরার সাথে তাদের ওই 12 মেগাপিক্সেলের ফোনগুলো কম্পেয়ার করেন, তাহলে বুঝতে পারবেন আসলে ক্যামেরা মেগাপিক্সেল কখনোই বড় একটা ফ্যাক্ট করে না। ক্যামেরাতে কোন ধরনের সেন্সরগুলো ইউজ করা হয়েছে এবং ওই ক্যামেরাটা কতটা অপটিমাইজড সফটওয়্যার দিয়ে আসলে অপটিমাইজ করতে পারে ছবিকে, সেটার উপর ডিপেন্ড করে আসলে আপনার স্মার্টফোন কেনা উচিত হবে। সো একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন কেনার সময় সবসময় খেয়াল করবেন ওই ফোনটা আসলে কোন কোম্পানির ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে এবং ক্যামেরার দিক থেকে আসলে ফোনটা কতটুকু ভালো পারফরমেন্স করতেছে। আপনার প্রায়োরিটি যদি গেমিং হয়, অর্থাৎ আপনি গেম খেলার জন্য একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তাহলে কখনো ওই শুধুমাত্র র্যামের উপর নির্ভর করে স্মার্টফোন কিনবেন না। আমাদের বাঙালিদের মধ্যে যে ভুল ধারণা, সেটা হচ্ছে আমরা মনে করি আসলে যত বেশি র্যাম দেওয়া আছে ওই ফোনটাতে, সেই ফোনটার পারফরমেন্স তত ভালো হবে। আসলে শুধুমাত্র র্যামের উপর নির্ভর করে ফোনের পারফরমেন্স কখনোই ভালো হয় না। আপনি যদি ওই ফোনটা থেকে বেস্ট গেমিং আউটপুট পেতে চান, তাহলে ওই ফোনটাতে কোন প্রসেসর ইউজ করা হয়েছে সেটা দেখতে হবে। ফোনের চিপসেট বা প্রসেসর যতটা ভালো বা শক্তিশালী হবে, ওই ফোনটা থেকে কিন্তু আপনি ততটা স্মুথ গেমিং করতে পারবেন, ততটা ভালো গেমিংয়ের আউটপুট পাবেন। পাশাপাশি ডিসপ্লেতে 120 হার্জ রিফ্রেশ রেট অবশ্যই লাগবে, তাহলে আপনি খুবই ফাস্ট এবং স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন গেমিং করার সময়। সেই সাথে অবশ্যই বেশি র্যাম তো জরুরি। আপনারা যারা স্মার্টফোন কিনবেন তখন দেখবেন 8GB র্যামের ফোন সর্বনিম্ন নেওয়া যায় কিনা। এরপরে 12GB 16GB র্যামের ফোনও কিন্তু বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে। আপনার প্রায়োরিটি যদি ব্যাটারি হয়ে থাকে, অর্থাৎ আপনি সারাদিন স্মার্টফোন ইউজ করেন, সারাদিন আপনাকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, তাহলে অবশ্যই স্মার্টফোন কেনার সময় সর্বনিম্ন 5 থেকে 6000 mAh ব্যাটারিওয়ালা স্মার্টফোন কিনবেন। এখন বর্তমানে মার্কেটে 6000 এবং 7000 mAh ব্যাটারির স্মার্টফোন খুবই কমন। অনেক ক্ষেত্রে 10,000 mAh এর ব্যাটারিরও স্মার্টফোন মার্কেটে পাওয়া যাচ্ছে। সো অবশ্যই খেয়াল করবেন যে আপনার ফোনটা কেনার সময় ব্যাটারি আসলে কত দেওয়া হয়েছে, সেই সাথে ফাস্ট চার্জিংয়ের সুবিধা আছে কিনা। যদি ফাস্ট চার্জিংয়ের সুবিধা না থাকে, তাহলে এই ফোনগুলোতে কিন্তু আপনার ফুল চার্জ করতে অনেক সময় লেগে যাবে, কারণ এই ফোনগুলোতে 7000-8000 mAh ব্যাটারি দেওয়ার কারণে স্লো চার্জিং থাকলে অনেক দেরিতে কিন্তু আপনার ফোন ফুল চার্জ হবে। সর্বোপরি সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে ওই স্মার্টফোনটির সফটওয়্যার আপডেট। আপনারা যারা লং টার্ম একটা ডিভাইসকে ইউজ করতে চান, 5-6 বছর ধরে একটা ডিভাইসকে ইউজ করবেন, সেই ফোনটাতে যদি সফটওয়্যার আপডেটটা না থাকে, তাহলে ওই ফোনটা কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যাবে। তাই আপনি যখন ফোন কিনতে যাবেন, তখন লক্ষ্য করবেন ওই ফোনটাতে 3-4 বছরের সফটওয়্যার আপডেট বা সিকিউরিটি আপডেট আছে কিনা। যদি রেগুলার আপনি অ্যান্ড্রয়েড আপডেট পান বা সফটওয়্যার আপডেট পান, তাহলে কিন্তু ওই ফোনটাতে স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন আপনি দিনের পর দিন, অর্থাৎ আপনি কিন্তু ওই ফোনটা 4-5 বছর স্মুথলি ব্যবহার করতে পারবেন। সর্বোপরি আপনাদেরকে একটা কথা বলবো,
বলবো অন্য কেউ একটা ফোন কিনেছে সেই ফোনটা দেখে আপনি হুবহু কিনতে যাবেন না। আপনি প্রথমে সিলেক্ট করুন আপনার বাজেট এবং আপনার চাহিদা, আপনি কি কাজে স্মার্টফোনটা ইউজ করতে যাচ্ছেন সেই কাজ অনুযায়ী বাজারে দেখবেন প্রচুর পরিমাণ ফোনের ভেরিয়েশন আছে, ওইখান থেকে পছন্দ করে একটা স্মার্টফোন কিনে নিন, তাহলে দেখবেন কখনোই আপনি স্মার্টফোন কেনার ব্যাপারে ঠকবেন না। তো এই ছিল আজকের মতো, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। স্মার্টফোন কেনার জন্য আপনার বাজেট কত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি কিন্তু আপনাকে রিপ্লেতে এই বাজেটের মধ্যে কোন ফোনটা বেস্ট হবে সেটা অবশ্যই রিপ্লে করে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।